भागवत श्री कृष्ण चैतन्य Sabolitamrigashi Murli Mani Kalakshmi
प्रमुदित मुरवई प्रेम भावी मुरारी भुजबर विषभार पूर्ण कृपान बलि स्नपति जदश्रीराधिका मम मायि देवं करुणानिदानं तमानवरणं सुविधावतारम् अपार संसार समुद्र सेतु वजमुहे भागवतस्सनु शङ्खवदन्तमङ्गेशमपेशपृच्छं दैपायन विरहकातरयादिभाम् तुझेति तन्मयतया सर्वो विनेवुष्टं सर्वहृदयं मुनिमानुष्यम् इन्नाय तुलसीदग्वैत्याय केशवस्य विष्णुभक्तिपदे देवी सत्यमुक्तिम् मूकां करोति वाचालं पङ्गुलङ्घयते तत्पिपास्तमहं वन्दे श्रीगुरुं श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद व्याद्वैत श्री गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे नमस्ते नरसिंहाय कल्लादल्लदय हिरण्यकशिपुर्वक्षशिलाधरं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जुगे समुद्र विचरण की सर्व कारण मत्स्यरूपी मधुकैटा विनाशकारी भयशीर्ष रूपी अपना के प्रणाम ये भगवान अपनी मंगलधारी विशाख बृहद आकृति कुर्मरूपी प्रलय शरीर मध्य पृथ्वीउद्धारशील वराह रूपी अपना के प्रणाम। नमस्ते अद्भुत सिंहाय साधु लोक विनाश भयापो मानव वामनाय नमस्तुभ्यं क्रांत त्रिभुवनाय अक्रूर भगवान गोविंदेर जलेते तार सेई स्वरूप दर्शन करे स्तव करছেন अद्भुत सिंह रूप साधु लोकेर भयापो साधु जने भय नाशकारी अद्भुत नृसिंह रूपी भगवान अपना के नमस्कार करी क्रांत त्रिभुवनाय
বিন্যাসে আর প্রিয় আক্রমণকারী বামন রূপী আপনাকে নমস্কার। নিয়ে এলে যাবো কখন তার সূত্র নিয়ে এসে তারপরে যাবো। नाम भृगुनाम पतये दीप्तभक्त मनुच्छिदे नमस्ते रघुवज्राय रावणान्तकराय। भेदे गौड़ीय क्षत्रिय वासुदेव शंकर सन प्रद्युम्न अनिरुद्ध रूपी जे जादवती आपनाके नमस्कार। नमो बुद्धाय शुद्धाय दैत्य दानव मोहिनी वृक्ष प्राय खत्र हन्ते नमस्ते कल्की रूपिणी। नमो बुद्धाय वेद बुद्ध शास्त्र प्रणयनकारी वेद बुद्ध रूपी दानवगणे महर्षि निर्दोष स्वभाव बुद्ध रूपी जिन्हें दैत्य दानवके मोहित करे সেই দিকে ঠেলে দিয়ে शुद्ध जे भगवान शुद्ध रूप जे शुद्ध रूपेर उपासनाकारी तादेर निकटे विरुद्ध मतबाद जे बौद्धबाद शून्यवाद सेटा स्थापन करेछिलेन जे ईश्वर नेই अतएव याज्ञ करे पशु हत्या करते হবে না। शून्य থেকে আমরা আসছি শূন্যে মিলিয়ে যাব। আর ঈশ্বর বলে কাউকে স্বীকার করে আর বিভক্তি করতে হবে না। আর বেদ বলেছে যে ব্যাসের লেখা বেদও মানুষের লেখা, ওটা মানতে হবে না। এইভাবে বেদ বিরুদ্ধ মতবাদ তারা করে ভবিষ্যৎ মঙ্গলের জন্য অসুরূপী সব राजनगर को दानव वृक्षरूपी ताদের মোহিত করবার জন্য ভগবান বুদ্ধ এবং কল্পিরূপী আবির্ভূত হয়েছেন। কল্পিরূপে সেই সব বৃক্ষদের বিনাশ করবে। ভগবান জীবলোকয়ং মোহিত স্তব মায়া অহং মমেত্য অসৎগ্রহ ধর্মতে কর্মবৎপস। জীবগুলিকে মতবাদ ছড়িয়ে দিয়ে তাদের মোহিত করবার দরকার নেই। একবারে তাকে ধ্বংস করে দিলে হয়, উনি ইচ্ছা করে একবার মত পরিবর্তন করে দিতে পারেন, তোর মহাপুরুষরা আবির্ভূত হয়ে করতে পারেন। অদ্ভুত ভগবানের বিচিত্র ধার চরিত্র বিচার যা সাধারণ মানুষের মস্তিষ্কে ঢুকবে না। ইচ্ছা করে তো সবই করতে পারেন, তিনি মতকে আগে পাঠিয়ে দিতে পারেন। ইচ্ছা করলেন না কেন? সবই তো পারেন। সবই পারলে পুতুল বানাতে চাননি কেউ। নিজে ঠকু, ঠককে বুঝু, নিজে শিখু, শিখে ত্যাগ করু। জোর করে ত্যাগ করিয়ে দিয়ে তাকে আয়ত্তে আনতে চান। তার নিজের স্বভাব তৈরি হবে, স্বভাবে শুদ্ধ হবে। কাউকে ল্যাংটা করে জলে ডুবিয়ে দিয়ে তাকে তুলে নিয়ে সে শুদ্ধ করা যায়। নিজে শুদ্ধ হবে, মনোবৃত্তি নিয়ে সে জলে নামবে, তবে নেমে শুদ্ধ হবে। তাকে জোর করে শুদ্ধ করে দেওয়া যাবে। সব হয়ে যেত, একা অনেক হয়েছে, অনেক অনন্ত অবতার। অবতারগুলি তো তিনি, ভেদ নাই তো তাদের নিয়ে কি করে কি হবে? আনন্দ হবে? একলা একলা তো আনন্দ হয়নি। যত অবতার তো তিনি একলাই তো, হাজার অনন্ত অবতার সবাই একজন কি করে সেটার সঙ্গে কি করে সুখ হবে, আনন্দ হবে? বিধিবিন্যাস তৈরি করছে একবারে একটু অংশ হয়ে আছে, শরীরের একটা অংশ হয়ে আছে।
এ একবার ভিন্নাংশ সম্বন্ধ থাকে, এবার আলাদা আলাদা করে দিয়েছে, কিন্তু নিজের মধ্যে আছে ভিন্নাংশ, শক্তি হয়ে গেল। আর এই অংশ হল ভিন্নাংশ, শক্তিতে গণন শক্তি হল। এইবার সে নিজের ইচ্ছা অনুযায়ী চলে, নিজের ইচ্ছাতেই ভগবানকে ভালোবাসে। এই জন্য অন্য একটা মাঝখানে ঢুকিয়ে দিকে অনুমতি করে দিল, ভগবানের সঙ্গে সংলগ্ন হয়েছে, লগ্ন থেকে সরিয়ে দিল, দিয়ে নানা কষ্টের মধ্যে ফেলে দিল, কষ্টের মধ্যে অসহায় হয়ে গেল। অসহায় হয়ে গিয়ে সে অসহায় হচ্ছে, কার আশ্রয় লোক? তখন ভগবান আশ্রয়। তাহলে ভগবান খুঁজবেন, কেন খুঁজবেন? ভগবানের মতো হয়ে থাকলে খুঁজবার কিছু সবই জানেন, সবই তো অনুভব হচ্ছে, তারই তো অংশ, তো খুঁজতে যাবে কেন? দিয়ে দেওয়া হয়ে গেল, এবারে ভুলিয়ে দিলাম, এই নানা দুঃখের মধ্যে ফেলে দিলাম, ফেলে দিয়ে তারপরে খুঁজার তার প্রশ্ন হল, কেন দুঃখ পাই, কেন কষ্ট হচ্ছে, কে নির্মুক্ত পাই, কে রক্ষা করতে আছে, ইত্যাদি নানা প্রশ্ন কথা। সেই প্রশ্নে অন্বেষণ চলতে থাকে, খুঁজতে থাকে, কে আছে আমার আশ্রয়। তাকে জেনে তাকে ভালোবাসতে আরম্ভ করি। ভালোবাসা আসলে এইখানে জগৎকে ভালোবাসে, তাকে ভালোবাসার জন্য অনুসন্ধান করা, কে কিরকম তার স্বরূপ, কোথায় থাকেন, এ অদ্ভুত। এই জন্যে এই জীব জগৎ, ব্রহ্মাণ্ড, অনন্ত জীব, একে একবারে ভুলিয়ে দেওয়া হয়েছে। কলায় হচ্ছে যারা এই জীব জগৎকে কন্ট্রোল করে, এদের ভিতরে ছেড়ে দেয়, এদের তো নিজেদের ঢাকি দেওয়া হবে, তাদের স্বরূপ ভুলে গেল, তাদের কার্য ভুলে গেল, তাদের যোগ্যতা ভুলে গেল, ঢাকি দেওয়া। এই অবস্থাতে নিজেদের পালন করতে পারবে না। এই জন্য কলা রূপে, কলা মানে দেবতাগণ, এই জীবের উপরেতে কিছুটা বেশি রূপে আবরণটা মুক্ত করে দেওয়া আছে, যাদের কিছু অলৌকিক অদ্ভুত যোগ্যতা রয়েছে। বিশেষ করে ঋষিগণ যারা নাকি বড় বড় সিদ্ধ যোগী, তাদের উপরে দিয়ে দিয়েছে সব, তারা তো খুলে গেছে, তার আবরণটা নাই তো। এরাই হলো সিদ্ধ জীব, এরা দেব দেবতা ঋষি মুনি এইগুলি করে দিল, এদিক খুলে দিল কিছুটা, নাহলে রক্ষা করতে দেবে, এরা এদের করতে পারবে না। এই যে নিজেদের এমনভাবে আবৃত করে দেওয়া হলো, এরা এক অপরকে অন্য ভেদ বিচার করতে লাগলো, শত্রু বিচার করতে লাগলো, মিত্র বিচার করতে লাগলো ইত্যাদি। কিন্তু ওগুলো কিছু হয় কথা না, একই তো সব। যাতে এক এরা না বুঝতে পারি, এরা পৃথক পৃথক ইউনিট হয়, পৃথক পৃথক ভাব সৃষ্টি হয়, পৃথক পৃথক ভাবে ভগবানকে জানবে, ভালোবাসবে, তার নিকটে তার ভালোবাসার অনুরূপ স্বরূপ চিন্তা করবে, করে সে তো চেতন, যা চিন্তা করবে সদাকার হয়ে যাবে। বাস সেই আপরে সেটা সিদ্ধ হয়ে তখন বলবে ভগবান তার সঙ্গে বিরাজ, নিজের স্বরূপ যে সব অবতার রাম কৃষ্ণ তাদের সঙ্গে বিরাজ করা যায়, সেগুলো কেবল জগতের জন্য, এই জগতে ক্রীড়া প্রকাশ করবে। জগৎজীবগণ মিথ্যা বিষয় চিন্তাটা ত্যাগ করে ওইগুলি চিন্তা না, ভিন্নাংশ।
আর সেইগুলোকে অংশ করে আবার এ করতে নানা বিভ্রান্ত হচ্ছে। বড় বড় মনীষী হয়েও বিভ্রান্ত হচ্ছে, তারাও তাকে অংশে ঢুকিয়ে দিয়ে যাচ্ছে। তোমায় বংশ বিবরণী জীব ভূত শোনা আমারই অংশ। আরে অংশ হলে তার জগৎ করার দরকার কি ছিল? যদি তার অংশই হবে তার মতোই তো থাকবে সে এরকম মোহিত হয়ে একবার বিদ্যালয় নিকৃষ্ট পশু হচ্ছে, পশু পক্ষী হচ্ছে, কীট পতঙ্গ হচ্ছে, জঘন্য জীবনযাপন করছে। হ্যাঁ, সেই পঙ্ক রক্ত পুঁজ সেইগুলোর মধ্যে আবার জন্ম হচ্ছে, সেখানে শরীর লাভ হচ্ছে। এত সংখ্যার কেন হচ্ছে? তার অংশ যদি হবে এইরকম হবে, সেখানে ব্যাখ্যা ছিল মামাই বংশ জীবলোকে জীবভূত শোনা। ভগবানের অংশ বলছে জীবকে, জীব ভগবানের অংশ নয়, তাকে অংশ নয়। ভগবানের অংশ অবতারগণ, অংশ অবতারগণ বিভিন্নাংশ জীবটার শক্তিতে গণন। বিভিন্নাংশ কেন বিভিন্নাংশ হলো? কেন তাকে মায়াবৃত করলো? মিথ্যা, মায়া তো মিথ্যা। মিথ্যা একটা আবরণ তার মধ্যে দিয়ে দিল, যেটা নাকি নয়, ভাবনা একটা সৃষ্টি করে। বিরাট ব্যাপার। এই সমস্ত সোজাসুজি সেই সহজ ভাবকে সোজাসুজি ঢুকিয়ে দিচ্ছে। আজ এই আসলটা বুঝো, কি যেমন তিনি এটা করলেন, কি জানে জগৎ, কি জানে জীব, কিছু চেতন আত্মা ভগবানেরই সেই স্বজাতি অংশই ভগবান থেকেই হয়েছে, কিন্তু সেটা সম্পূর্ণ আবৃত করে দিয়েছে। সে চেতন আত্মা, তার সর্বজ্ঞান আছে, সব কিছু জানবে, তার সব কিছু আছে, ঢাকিয়ে দিল। আর যে জ্ঞানটা আছে সে একাত্ম জ্ঞান, সেই একাত্ম হয়ে থাকে ব্রহ্মতে বিলীন হয়ে গেল। কোনো বিলাস নেই, এদের নিয়ে কোনো বিলাস হবে। সেই জন্য তাকে বলি দিল, তাকে আচ্ছিত করে দিল। অন্যরকম চিন্তা করে সে অন্যভাবে জেনে তাকে ভালোবাসবে, সেই ভালোবাসার একটা আকৃতি তার ভাবনা। ভাবনাত্মাও একটা স্বরূপ, তার দুইটা স্বরূপ সিদ্ধি, সেইটাতে সেইভাবেই ভগবানের সঙ্গে মিলিত হয়ে বিলাস তাহলে হবে না। এই জন্যে নমো উদ্ধায় শুদ্ধায় দৈত্য দানবময়। দৈত্য দানবদের মোহনকারী শুদ্ধ কেন মোহনকারী? না, তাদের অন্যভাবে চালিত করে দিয়ে, চালিত করলে তাদের পুনরায় সেগুলো আরো ভালোভাবে অনুশীলন করে। তাদের লেখ্য যারা, তারা ঠিক পথে নেই। লেখ্য যারা, তারা একবার পাথর হয়ে যাচ্ছে। আবার যারা নাকি শূন্যবাদী, জ্ঞানবাদী, ব্রহ্মবাদী এক হয়ে যাচ্ছে, এর দ্বারাও বিলাস হবে না, এর দ্বারাও বিলাস হবে। যে একবারে ঈশ্বর চেতনকে অগ্রাহ্য করে উড়িয়ে দিয়ে পাথর হচ্ছে, ব্রহ্ম হতে যাচ্ছে। হ্যাঁ, এই সমস্ত ভেদ, যে ভেদের নাম জগৎ, সে ভেদটাকে উড়িয়ে দিয়ে ব্রহ্ম হয়ে যেতে হচ্ছে। এরা একবারে উড়িয়ে দিয়ে ঈশ্বর ঈশ্বর কিছু নেই, চেতনের কিছু নেই, সব আমরা প্রকৃতি আছে, আমরা প্রকৃতি, নিজেকে একটা প্রকৃতির বস্তু মনে করে জড় হয়ে যাচ্ছে, পাথর হয়ে যাচ্ছে। এই যাদের পাথর হয়ে যাচ্ছে, একদম ব্রহ্ম হয়ে যাচ্ছে। এ কারুকে নিয়ে সত্যি যাচ্ছে হবে কি? এই দুটোর কোনোটাই বিনাশে গিয়ে এর দুজনের মধ্যে হবে না, দুটোকে বাদ দিয়ে এই জন্য এদের ধ্বংস হচ্ছে, তেমনি বিনাশ করছে। আর এদের আবার মোহিত করে আবার এদের পুনরায় সেই জ্ঞানকে নিয়ে আসবার জন্য চেষ্টা করছে। কি যে বিচিত্র ভগবানের যে এই চরিত্র, কি জন্যে এই বিশ্ব, কি জন্যে চেতন আত্মা জ্ঞান কণা তাকে একবারে মোহিত করে আবৃত করে দেওয়া হচ্ছে। আবৃত করে দিয়ে তাকে শিক্ষক রূপে, ব্যাস রূপে পাওয়া যাচ্ছে।
তাকে আবার সেই জ্ঞান শিক্ষা দিচ্ছে। কি অদ্ভুত রহস্য! কে নাকি পূর্ণ জ্ঞানেরই কণা, কে অগ্নিরই কণা, সেটা আগুন। আবার জ্ঞান কণাকে তাকে আবার আবৃত করেছে, আবার জ্ঞান শিখানো হচ্ছে। বেদ অধ্যয়ন করো, বাস গুরুগৃহে যাও, বহু কষ্ট ভোগ করো, করে বেদ অধ্যয়ন করো, বেদ অধ্যয়ন। আরে সেটা বেদময় যে ভগবান, বেদময় যে জ্ঞানময় ভগবান, জ্ঞান স্বরূপ ভগবান, সেই ভগবানের যে অংশ আছে, শীত চেতনের অংশ আছে। শীত কন সে? সমুদ্রের জলকণাতে সমুদ্রের সব অংশই আছে। সমুদ্রে কি নেই তাতে? সবই আছে। কিন্তু তাকে আবার পুনরায় তাকে শেখানো হচ্ছে, তুমি জল গো, তোমার এইসব গুণ আছে, এইসব আছে, তুমি সমুদ্র থেকে উৎপত্তি হয়েছ, সমুদ্রে তোমার মিলন হবে ইত্যাদি। তাকে আবার জ্ঞান দিচ্ছে যে সেই স্বরূপ, তাকে আবার জ্ঞান দেওয়ার দরকার কি? সেই স্বরূপে থাকলে তো কাজ হবে না। যে বিলাসের জন্য ভগবান এক অহম বহুশ্যাম, একা আমি অনেক হব, একা থেকে কিছু কাজ হচ্ছে না, রস হচ্ছে না। বিলাস হলে রস হবে, সেই রসই যাচ্ছে, যে রসময় ভগবান। উপনিষদের রস বই সব বই নিশ্চয় অর্থে, বহু অর্থে, বিরাট অর্থে রস বই সব। স মানে পুরুষ, ক্লিবলিঙ্গ না, ব্রহ্ম ক্লিবলিঙ্গ, আর স পুংলিঙ্গ। সে স রস বই সব, রস বই নিশ্চয়ার্থে তিনি কেবলই রস, রসময়। সে রসের প্রকাশ করতে পারছে না, রসের বিলাস করতে পারছে না, সেই জন্য তার কষ্ট হচ্ছে। এই রস কি করে বলে? একা আমি অনেক হব, সে অনেক হয়ে তারপরে আমাকে আমার সঙ্গে সে মিলবে। অনেক যে হলো তাদের সব ঢাকিয়ে দিল, সে যে চেতন, সে যে আত্মা, একবারে ভুলিয়ে দিল। একটা মিথ্যা মায়া সৃষ্টি করল, মায়া সৃষ্টি একটা শরীর সৃষ্টি করল, শরীর একটা অভিমান সৃষ্টি করল, শরীরটা আমি। এই শরীরটা ছাড়া আর কিচ্ছু জানে, কোনো জ্ঞানই থাকলো না, শরীর জেনে নিল। তারপরে জ্ঞান লাভ করে কি করে? জ্ঞান হবে, মায়া দিল, এ মায়ার মধ্যে ছেড়ে দিল, দিয়ে সেখানে নানা অশান্তি শুরু হলো। নানা অবিদ্যায় ফেলে দিয়ে এই অজ্ঞানের মধ্যে, অথচ জ্ঞানের কণা, জ্ঞানের এক বিরাট স্তম্ভ হতে পারে। সে জ্ঞান বিস্তৃত কথা, বিশ্ব বিস্তৃত হতে পারে, এইরকম যোগ্যতা তার মধ্যে আছে। তাকে একটা স্ফুলিঙ্গ, একটা জোনাকির মতো করে ঝাঁকিয়ে দিল, তাকে যে সে এইটা নিয়ে তৎপরানি আরম্ভ হল। রোগ ব্যাধি, শোক, তাপ, দুঃখ, দারিদ্রতা, অভাব, অনটন, কাম, ক্রোধ, নানা কষণের মধ্যে ফেলে দিল। কেন ফেলল? কেন? জিজ্ঞাসা করল, এইগুলো কেন হচ্ছে? কষ্ট দিচ্ছে কেন? জিজ্ঞাসার উদয় করা, এই জিজ্ঞাসার উদয় হবে, কেন এত কষ্ট হচ্ছে? জিজ্ঞাসা হলে তোমার জন্য জায়গা এখানে আছে, ওখানে বসে তো কিনারটা কি হবে? এখানে জায়গা, ফাঁকা জায়গা আছে, ওইখানে কিছু কিন্তু মেয়ে ছেলে নয়, মেয়ে ছেলে ব্যবস্থা আসবে, বেটা ছেলে, বেটা ছেলে কেন? এই জন্যে তখন সে তখন খুঁজতে হলো কি হচ্ছে, কি হলো, কি ব্যাপারটা, এত কষ্ট কেন এখানে? তখন সে আবার নতুন করে বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ, ইতিহাস, মহাভারত, নানা জায়গায় ছুটছে জানতে, কে আমি, কি হইল, কেন দুঃখ পাচ্ছি, কে আমি, কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়।
সাধ্য সাধন তত্ত্ব পুষ্টি নাই, কৃপা করি সব তত্ত্ব কথা। প্রশ্ন হচ্ছে জীবাত্মা। এই জেনে আসলে ভগবানকে অনুভব করবে, ভগবানকে শুনবে, ভগবানকে জানবে, জেনে নিজে তার যে অধীন, তার যে চিৎকন, তার অংশ, তার শক্তি তখন অনুভব করবে, করে তাকে ভালোবাসবার একটা ব্যবস্থা করতে শান্ত, দাস, সক্ষ, বাৎসল্য, মধুর, এই 5টা রস দিয়ে দেওয়া হয়েছে। কোনটা চাও তুমি ভালোবাসতে থাকে, তখন একটা রসকে সে বেছে দিল, সেই রসে তাকে ভালোবাসতে হবে। ভালোবাসতে বাসতে তখন এই যে অজ্ঞান, আমি এই শরীর, তখন চেতন বৃত্তি প্রকাশ হল, চেতন প্রকাশ হয়ে গেছে, অচেতন আর থাকছে না, চেতন স্বরূপ তখন সঞ্চিত মুক্ত হয়ে গেল। তখন ভগবানকে সেইভাবেই যে ভগবানের সঙ্গে মিলিত হবে, বিলাস। যে অদ্ভুত আর রহস্য আছে, সেই রহস্যের দিকে না গিয়ে কেবল তার সঙ্গে এক হয়ে যাবে, নাহলে তাকে বাদ দিয়ে দেবে। বাদ দিয়ে নিজে এখানে রাজা হবে, প্রজা হবে, সারা দিনে 3 অবস্থা, সেদিকে নিজেকে ভগবান করবে। আমি ভগবান হয়ে গেছি, নানা উৎপাদ। যদি অদ্বৈত তুমি হবে, অদ্বৈত ছিলে, কেন তোমাকে জয় করলো? দ্বিতীয় করে তৃতীয় কেন হেলে? চিন্তা নেই, সেইটাকে ভালো করে তার জন্য আবার সারা জীবন ধরে টিকা নিচ্ছে। হ্যাঁ, বৃহস্পতি বাচস্পতি, বিদ্যা বাচস্পতি, সে সারা জীবন ধরে টিকা লিখেছে ওই অদ্বৈতটাকে জানা বলছে। আমি সেই ভগবান, সেই ব্রহ্মই আমি ব্রহ্ম ছাড়া অনুযায়ী। এত বুঝাতে হবে, একটু সোজা সরল কথা। একমেবা দ্বিতীয়, এই ঈশ্বর ছাড়া কিছু নেই। কে না মানে, কে না মানে, ভক্ত হোক, অভক্ত হোক, জ্ঞানী হোক, যোগী হোক, কর্মী হোক, যে যেই হোক, দুজন কখন ভগবান হয় না, তাহলে তো কন্টেস্ট লেগে যাবে, সংঘর্ষ লেগে যাবে, তাহলে বৃষ্টির ব্যাপার হয়ে যাবে। ভগবান কখন দুটো 3জন হতে পারে। ভগবানের শক্তি যে লক্ষ্মী আছে, তাও তো মানছে না। এই জন্য এইভাবে এক ভগবান, 2 নাই। এইসব এও একটা ভ্রম, বিরাট ভ্রম। 2 নাই তো 2 সৃষ্টি হলো কেন? কিন্তু ভগবান একই আছে, 2-এর ওপর থেকে। হ্যাঁ, তার ইচ্ছা রাখি 2 হওয়া তার তো ইচ্ছা, 2 হয়ে পরস্পরের মধ্যে আদান প্রদানে আনন্দ অনুভব। এইটা তো মূল কথা। তুমি একবার চেষ্টা কর, সব ভগবত বিগ্রহ সৃষ্টি হয়েছে কারো কাছে দাবি, যাকে নিয়ে বিলাস করার জন্য বিশ্ব। তিনি পুরুষ রূপে এখানে আছে, প্রকৃতির রূপে। পুরুষ প্রকৃতিতেই বিশ্ব। সে পুরুষের বিগ্রহ একমাত্র বিগ্রহ থেকে তাকে প্রকৃতি তাকে আসছে। বলে না 2 জন ভগবান নেই। আরে 2 জন ভগবান নেই তো ঠিক কথা, কিন্তু ভগবানের জগৎ কেন দাঁড়ে? এটা তো 2 হয়ে গেল, দ্বন্দ্ব। পুরুষ প্রকৃতি দুটোতে জগৎ হয়েছে, একলাই তো জগৎ হয়নি। এই একলাই তো ব্রহ্মরূপে রয়েছে, একলা তো জগৎ হবে না। জগৎ তো প্রকৃতির দিকে হয়েছে, প্রকৃতিকে বাদ দিয়ে পুরুষের দ্বার দিকে কি করে জগৎ হয়? কি করে বিলাস হয়? কি করে বৈকুণ্ঠ হবে? কি করে গোলক হবে? এসব তো কিছু হবে না। 2 না মানলে বৈকুণ্ঠ হবে না। এই জন্য এরা বৈকুণ্ঠ মানে না, গোলকও মানে না, ভগবানের ঈশ্বর অবতার মানে না, নারায়ণকে মানে না। ও কেবল বিশ্বের জন্য উনি হয়েছেন, তাকে ওই ব্রহ্ম হয়ে যাবে। সব ব্রহ্ম ছাড়া। এরা সেই ভগবান যা হচ্ছে তার বিরোধ করছে। ঈশ্বরের যে ইচ্ছা, সেই ইচ্ছাটার বিরোধ করছে। বিরোধ করে ইচ্ছা করছি, সেটি বলে একহম বহুস্থাম। এ বলছে না না, এরকম এবার দ্বিতীয়, আমি সর্বম খলিতম ব্রহ্ম, হ্যাঁ, অয়মাত্মা ব্রহ্ম, নেহ নানাস্তি কিঞ্চন, না এখানে নানা বলে কিছু নাই, এক সেই এক জায়গায় সেই গাদ্দায় ঢোকাতে চাচ্ছে। ভগবান চাচ্ছে অনেক বিলাস করবেন,
এরা বলছে না 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 না, একই ব্রহ্ম, আর কিছু নেই। এই যে যত নানা দেখছি না, নেহা ন ইহ নানা অস্তি কিঞ্চন, নেহ নানাস্তি কিঞ্চন না ইহ, এখানে নানা বলে কিছু নাই, ওটা একম এবার দ্বিতীয়, ওই আত্মা ব্রহ্ম। না হয়ে গেল একাকার করেছে। বলে একাকার যদি হবে, এক ব্রহ্ম হবে, ব্রহ্মই তো এক আছে, এটা হলো কেন? এসব কোনো বিচার নেই। সেই জন্য বলছে বিচার করা হয় আমি তুমি ব্রহ্ম, অজ্ঞানটাও ব্রহ্ম, অজ্ঞানটা ব্রহ্ম। অজ্ঞানের সাথে যাইতে হবে। কাউকে ছেড়ে চার জনকে অবগত হতে, পাকে তুলে মাথা নিচে রেখে দিয়ে, হাতকে তুলে রেখে দিয়েছে, পাকে তুলে রেখে দিয়েছে, জলে করে গলার জলে বসে রয়েছে, পঞ্চপ্রবাহে বসছে, চারদিকে আগুন গেলে দিয়ে মাঝে বসে আছে, এর শোকের ব্রহ্ম। এত কষ্ট করছে কেন? বিবাহ, বিবাহ, এই বিভাগের মধ্যে সব পড়ে রয়েছে। ম্লেচ্ছ প্রায় খরচহন্তর, সব ক্ষত্রিয় নামধারী কিন্তু ম্লেচ্ছ হয়ে গেছে, আবার তারা রাক্ষস হয়ে গেছে, দৈত্য হয়ে গেছে। ম্লেচ্ছ প্রায় খরচহন্তরে নমস্তে কলকি, কলকি কলকি রূপী, যে আপনি ম্লেচ্ছকে নাশ করবার জন্য অবতীর্ণ হয়েছে। কেন ম্লেচ্ছতার মধ্যে চেতন নাই, ম্লেচ্ছতা একটা অচেতনতার বিকার। ম্লেচ্ছতা যেটা সবকে একাকার করে দেয়, সে আর সে আর ম্লেচ্ছতা যেটা তার দ্বারা আত্মাকে আরো বেশি অন্ধকার নেই, আত্মা আরো অন্ধকার ডুবে যায়। পৃথক পৃথক যে ভগবান সৃষ্টি করেছেন, যথাযথ মেনে নিলে, সেটা মানলেই ক্রমশ তার আবার উৎকর্ষতা রয়েছে। ভগবান এক থেকে আরম্ভ করেছেন, এক থেকে দুই, দুই থেকে তিন, তিন থেকে চার, চার থেকে পাঁচ। কি দেখালেন ভগবান? এককে দুইবার করলেন, দুই, এককে তিনবার করলেন, তিন হয়ে গেল, এককে চারবার করলেন, চার হয়ে গেল। সেই একই থাকছে কোটি হয়ে গেল। এক একের কোটি বার, একের কোটি বার হচ্ছে কোটি, সেই কোটিতে একই আছে। 100 কোটিতে সেই এক আছে, 1000 কোটিতে সেই এক আছে, কোটি কোটিতে সেই এক আছে, এই একটাই আছে, একের বহুবার। অতএব জগৎটা তাই সেই এক, সেই ব্রহ্ম অনন্তবার হয়েছে, অনন্ত রয়েছে। এইটাই তার উদ্দেশ্য। এইটা উদ্দেশ্য হলে জগৎ তো অনন্ত থাকবে না, জগৎ কি ধ্বংস হয়ে গেলে একাকার। এই এত ঘর বাড়ি, এই যে গাছ গাছালি, পশু পক্ষী, কীট পতঙ্গ, এই মনুষ্য, এক বিষয় আছে, শুধু মাটি পড়ে থাকবে, ধ্বংস হয়ে এটা মাটি শুরু এক কিছু লাগবে না। এটাই কি ভগবান এই মাটি বলে খাবেন না খেলবেন? ভগবান এই মাটিকে, মাটি সৃষ্টি করে তাতে আমাদের আলাদা আলাদা সৃষ্টি করার উদ্দেশ্য কি? আমাকে সমস্ত চেতনকে, জীবকে মাটিতে ঢাকিয়ে দিয়েছে, মাটিতে ঢাকিয়ে দিয়ে একটা ভাবের সৃষ্টি করে দিয়েছে। সেই ভাব সৃষ্টি করে ভাবটাকে সিদ্ধ করেছে। 84 লক্ষ জনিতে ঘুরাচ্ছে, 84 লক্ষ জনিতে আমি বারবার আসছি হবে। কেন এই ঘুরাচ্ছে? 84 লক্ষ জনিতে আর খাচ্ছে না, 84 লক্ষ জনিতে ঘুরিয়ে 84 লক্ষ ভাব আমার, সেই ভাবে সিদ্ধ, ভাব থেকে ক্রমশ উন্নত আসে। এককে দুইবার করলে 2 হবে, এককে 3 বার করলে 3 হবে, এককে 4 বার করলে 4 হবে, সে একই থাকবে। একই এখন অনেকবার হচ্ছে। পশু পক্ষী কীট পতঙ্গ 84 লক্ষ। এই 84 লক্ষ আমাদের 84 লক্ষ ভাবেতে নিয়ে আসে। ভাবেতে নিয়ে এসে তার সেই ভাবেতে
নিয়ে এসে আমার কাকে নিয়ে আসছে? দেহকে। দেহ তো পাল্টে যাচ্ছে আর ধ্বংস হয়ে যাচ্ছে, যত দেহ হয়ে গেল। কাকে আনতে যাচ্ছে? দেহের মধ্যে যে একটা বাস্তব বস্তু আছে, বাস্তব সত্তা আছে, বাস্তব একটা অস্তিত্ব আছে, সেটা হচ্ছে জীব, আত্মা। জীব নয়, জীব এইটা, তা আত্মা, সেটা ভগবানের শক্তি, এটা চেতন। তাকে এই বহুরূপে সিদ্ধ করছে, ক্রমশ উন্নত করছে, করতে 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 দেবতায় নিয়ে আসছে। মনুষ্য থেকে উত্তম মনুষ্য, উত্তম মনুষ্য থেকে দেবতা, দেবতা থেকে ঋষি, ঋষি থেকে ভগবানের। সে চেতনে আবার ফিরে যাবে। যখন তাকে ফিরে নিয়ে এলো, অনন্ত ভাবে সে সিদ্ধ হয়ে এলো। অনন্ত ভাবে সিদ্ধি তার মধ্যে হয়েছে। সেই সব অনন্ত ভাব সিদ্ধ চিন্ময় চেতন যে সত্তা, সেই জীব, সেই আত্মা, চেতন শিক্ষণ আর পূর্ণ চেতনে পরিণত হয়েছে। হয়ে এই সেই বৈকুণ্ঠ বিলাস, সেখানে এই সবই পাওয়া যাবে, সব চেতন, তার স্বরূপ, তার বিলাস, সে অদ্ভুত অনির্বচনীয়। সেইটা থেকে নিয়ে গিয়ে ভগবান আনন্দিত হবেন। এই সব একটা ব্রহ্মাণ্ড না, অনন্ত ব্রহ্মাণ্ডের বলেছে। সবাই যত ভাব নিয়ে তার সঙ্গে বিলাস করে, সেই জন্যই যে তা অতএব সেই জন্যে সেই ম্লেচ্ছদের নাশকারী কল্কিরিকে আপনি জগতের প্রকাশ। কেন ম্লেচ্ছতার মধ্যে আছে জড়তা, সে জড়তা, জড় ছাড়া কিছু না। জড়ের বাইরে কোনো সূক্ষ্ম আছে, কোনো চেতনা আছে, আত্মা আছে, কিচ্ছু জানে না। সেটা মাটি বল। আবার কেউ চেতন মাটাকে একবার অগ্রাহ্য করে বলে দিচ্ছে যে এটা একবার মিথ্যা, মিথ্যা, সব মিথ্যা, কিছু নাই। আরে এর মধ্যে কিছু কেন এই মিথ্যাটা হয়েছে রাস্তা বোঝো না, এটাকে উড়িয়ে দিল, উড়িয়ে দিয়ে ব্রহ্ম। এ দুটোতে কোনোতে ভগবানের আশা করে, দুটোই তার দুঃখের কারণ। এ দুটো আমার কি দরকার? জড়ও আমার দরকার নেই, আর এই চেতনও আমার দরকার। আমি তো চেতনই, আর জড় বলে কিছুই নেই। আমি তো এই জড় সৃষ্টি করছি, মিথ্যা, মায়া। চেতন, এই জড়ের কোনো দরকার নেই। এগুলো কি দরকার? দরকার এর মাধ্যমে সেই চেতনকে নানাভাবে সিদ্ধ করা। বৈকুণ্ঠে পশু পক্ষী আছে, গোলকে পশু পক্ষী আছে, সেখানে মাটি আছে, সেখানে আকাশ আছে, বৃক্ষ আছে, লতা আছে, সেগুলো তো দরকার। সব সিদ্ধ। বৈকুণ্ঠ জগতে যে পশু আছে, পক্ষী আছে, সেখানে মানুষ আছে, লতা গাছ আছে, বৃক্ষ আছে, সব সিদ্ধ, সব সিদ্ধ, সব পূর্ণ চেতন, সব চেতন। সেই অবস্থায় নিয়ে গিয়ে তিনি বিলাস করবেন, আমাদের নিয়ে আনন্দ করবেন, আমার আনন্দের সমুদ্রে ডুবে যাবে। এই জন্যে ভগবানের ইচ্ছে। সেটাকে ওই গোলমাল করবার জন্য ম্লেচ্ছ, আবার এই বুদ্ধ, আবার জ্ঞানী, এই সমস্ত এদের নাশ করবার জন্য এদের আবার সহজ পন্থা আছে, যে উদ্দেশ্যে তিনি জগতে প্রকটিত হয়েছেন সেইটা দেখাবার জন্যই এইসব রূপ হয়ে এইসব লীলা করে তাদের ধ্বংস করে। ধ্বংস করে কি? ধ্বংস তো আত্মা হবে না, ভাব ধ্বংস, অসুর ভাব, রাক্ষস ভাব এবং যত রকম নাস্তিক ভাব, আস্তিক ভাব, এইগুলো ধ্বংস করে। আবার আত্মা ধীরে ধীরে সে আবার সেই সদ্ভাবে আসে। সদ্ভাব ভগবান জীবলোকয়ান মোহিত স্তবমায়া অহম মমেতি অসদ্গ্রাহ ভ্রমতে কর্মবৎমসি। বলছেন হে ভগবান, আপনার মায়ায় মোহিত, এই যে লিখেই সব যা কিছু আছে জীবলোকে, এসব অনিত্য, সেসব দেওয়াদি, এতে আমি আমার এইরকম অভিমান হয়েছে। আর এই কর্মমার্গে কেবল অভিমানের জন্য বারবার ভ্রমণ করতে হয়। আমি উঠে আমার পুত্র আছে, আমার কন্যা আছে, আমার টাকা আছে, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, এই সব মোহ হয়ে রয়েছে। মোহ হয়ে যাওয়াতে মরার পর সেইটাই দেখছি, সেইটাই দেখছি, আবার সেইখানে ফিরে আসছে। এখানে নিষ্কৃতি নেই। এ মোহ থেকে এখানে
বেদ অধ্যয়ন করতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে, শাস্ত্র শুনতে হবে, তার মধ্যে প্রবেশ করতে হবে। কেন এটা, কেন এটা, এই যে কেন কেন যদি ঘাড়ে চাপে, তার একদিন সে যে হেনতে পৌঁছে। কেন যতদিন না আসবে সে হেনতে পৌঁছাতে পারে। সে কেন কেনই আসে, কেন হতে হতে তখন খুঁজতে অন্বেষণ শুরু হবে। সে অন্বেষণ করতে করতে একদিন আত্মস্বরূপ পেয়ে যাবে। আর আত্মার যে যেমন গোড়াটা ধরছি, বৃক্ষটা আনলে গোড়াটা ধরে গোটা ফল ফুল বৃক্ষ গোটাটা আছে, সেই সময় গোড়াটা যখন ধরবে সব এসে যাবে, সব জ্ঞান হয়ে গেছিল। তখন জানবে এই গোড়া থেকে গোটা সবটা সমস্ত সেই জন্য সে গোড়াটাকে খুঁজে পাবে, অর্থাৎ সর্বকারণের কারণ ভগবান জানবে। তার থেকে যখন জানবে এই সব হয়েছে, তখন সব চলে আসবে। তখন এইগুলো অনিত্য জানবে। এই অনিত্য জেনে কোথা থেকে এলো, চেতনেগুলো রয়েছে, তখন চেতন এখানে এইসব আছে। এইগুলোর ভাবেতে কাউকে কাউকে সিদ্ধ হলো, কেউ বৃক্ষ সিদ্ধ হলো, কেউ পশু সিদ্ধ হলো, কেউ ময়ূর, কোকিল, কেউ সিংহ, কেউ ব্যাঘ্র, নানা ভাব সিদ্ধ হবে। সকলে এক ভাব থাকবে না, ভাবে সিদ্ধ হয়েছে। এইগুলো থেকে অনাসক্ত হলে সেগুলো চলে যাবে, এইগুলো চলে যাবে। সেখানে অদ্ভুত এক বিরাট অদ্ভুত চমৎকার বিরাট। যেমন এখানে চিনিতে ঢেলে সিংহ করে, বাঘ করে, মাছ করে, নানা রকম তৈরি করে না, কি বলে কি সব কি হয় না, রথ তৈরি করে, সবই দিচ্ছি, সবই চিনি, আর কিছু নাই। ফল ফুল কত কিছু সব এইভাবে ওই চেতনটাকে সব তৈরি করছে, যাদের নিয়ে বিরাজ করা সেই সব তৈরি করছে। সেই চেতনগুলো সেই আকারে হতে 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 সেই ভাব সৃষ্টি হবে। সেই ভাব কেন সৃষ্টি হবে? এই চেতন আত্মাটা ওই পাথর থেকে শুরু করে বৃক্ষলতা, কীট পতঙ্গ, পশু পক্ষী, জলজন্তু এবং পক্ষী ও পশু, তারপরে মানুষ, তার উপরে আবার দক্ষ রক্ষ দেবতা ইত্যাদি ঋষিমুনি পরপর চলে আসে। এই সব ভাবগুলো বিলাসের জন্য দরকার আছে। একটা লোক যেমন সংসার করতে গেলে সব লাগে, কি না লাগে, সব কিছু লাগে। পশু পক্ষী সব লাগে, কীট পতঙ্গ লাগে না, সব লাগে। মৌমাছি না হলে মধুটা পাওয়া যাবে না, হ্যাঁ, এই মাছিটা দরকার। সব কিছু এ সবগুলো কোনো বিলাস, এই সংসার বিলাসে ভগবান বিভিন্ন সবগুলো লাগছে, সবগুলো দরকার। এই জন্যে এইগুলোকে সব জন্ম আমাকে দিয়ে, ওই পাথরে প্রথম পাথর জন্ম দিয়েছে, তার থেকে বৃক্ষ, তার থেকে কৃমিকীট, তারপরে পশু পক্ষী, তারপরে জলজন্তু, তারপরে মানুষ। মানুষের আবার নানা ভাব, এ পুরুষ আবার স্ত্রী, এ দুটো ভাব তো সবটা দিয়েছে। এ দুটোতে দ্বন্দ্ব, এ দ্বন্দ্বেতে বিলাস, দ্বন্দ্ব না হলে বিলাস। দিন রাত্রি একসাথে, দিনে রাত আছে বলে দিনে এত আমাদের আদর, দিনকে আমার ভালোবাসি, রাত আছে। রাত না থাকলে দিন আমাদের ভালো লাগতো না। সেই জন্য দ্বন্দ্ব থাকতে হবে, দ্বন্দ্ব থেকে রস হবে, রস থেকে বিলাস হবে। সেই জন্য দ্বন্দ্ব শিশু, স্ত্রী পুরুষ, বা তার মধ্যে মনুষ্যের কত রকম ভাব, এর সব ভাবগুলো আমাদের সিদ্ধ হতে হতে আসে। এইবার যখন আমি চেতন হয়ে যাব, আমার মধ্যে সেই পাথর থেকে আরম্ভ করে ব্রহ্মা পর্যন্ত সমস্ত ভাবগুলো আমার মধ্যে সিদ্ধ হয়ে যাবে। এখন ওখানে তো এইরকম বাধ্যবাধকতা নেই, এইরকম যে জড়রূপ একটা বেড়া নেই, জড়রূপ একটা সীমিত অবস্থা নেই। সে তো প্রসাদ, সমস্ত ভাবগুলো প্রাপ্ত হয়ে গেছে, সমস্ত ভাব সিদ্ধ হয়ে গেছে, সমস্ত ভাবের প্রসারতা আছে। এখন ওখানে সব ভাব ধারণ করে সে বিরাজ করতে পারে। পশু হতে পারে, পশু পক্ষী হতে পারে, গাছ হতে পারে, ফুল হতে পারে, ফল হতে পারে। একজন সাধক, ওই বাবা, কাঠিয়া বাবা,
কি নামটা তার ছিল, সে বসে হরিনাম করছে, বৃন্দাবনে একটা গাছের তল আছে, সুন্দর একটা গাছ, চমৎকার ফুল ফুটে আছে, সেখানে বসে ভাগবত পাঠ করছে। ভাগবত পাঠের মানে বৃন্দাবনে তার বিশ্বাস ছিল বলতে সবই চেতন, বৃন্দাবন চিন্ময় ধাম, এখানে সবই চেতন, কেউ আছে, সকলেই ভগবানের কথা শুনবেন। এই জন্যে যে গাছে করে বসে গাছকে শোনাচ্ছে, গাছে ভাগবত শোনাচ্ছে, প্রথম ভাবেতে ভাগবত পাঠ করছে গাছে গাছে, কিছুক্ষণ পাঠ করে দেখি গাছের ঠকর ঠকর কাঁপছে, কাঁপতে কাঁপতে হঠাৎ দেখে এই কি সুন্দর বৈষ্ণব, হ্যাঁ, মালা হাতে দেখি আমি বৃক্ষ এখানে রয়েছি, কিন্তু বৃক্ষ হে ধামে ভগবত লীলা দর্শন করছে, ভগবানের অচিন্ত লীলা দর্শন করছে, কথা বলে অদৃশ্য। এইভাবে ওখানে বৈকুণ্ঠে যে গোলকেতে এই যে সমস্ত ভাব এখানে আমাদের জন্ম হয়ে গেল, আমরা সেই ভাব পেয়ে সিদ্ধ হয়ে গেছি, সেইভাবে কার্য করেছি, সেইভাবে ভেবেছি, সিদ্ধ হয়ে গেল। এইভাবে ৮৪ লক্ষ জন্ম আমার সিদ্ধ হয়ে গেছে, আমি যেহেতু চেতন সব সাপ করে যাচ্ছে। যেমন একটা কি বলে, ওই যে কি বলে চিপ নাকি তাকে সব ঘুরিয়ে হয়ে আছে, সব ঘুরিয়ে আছে, তাকে ধরে দিয়ে সব বেরিয়ে আসে। এইরকম চেতন, এই যে চিপগুলো তার কি সামান্য জড় বস্তু একটা, তাতে কি করে অসংখ্য ব্যাপারগুলো তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর সব ধরে রেখে দিয়েছে। এটা তো চেতন থেকে বলছি নিকৃষ্ট জড় এটা, আর আমরা চেতন, আমাকে কিভাবে সেগুলো ছাপ হয়ে যাচ্ছে, এইভাবে ছাপ হয়ে যায়। এই যে পাথর থেকে আরম্ভ ব্রহ্মা জন্ম পর্যন্ত সমস্ত জন্মটা ওখানে ছাপ হয়ে যাচ্ছে। যখন সে সিদ্ধ হয়ে বৈকুণ্ঠে চলে যাবে, মুক্ত হয়, জগৎ মুক্ত হয়, তো ওখানে সব বিলাসে ভগবান যা চাইবেন সেই রূপে তাকে বিলাস করবে। ওখানে ময়ূর, ওখানে হরিণ, ওখানে হংস, ওখানে যত কিছু ওখানে বিরাজ চলেছে বৈকুণ্ঠে, সবই পার্শ্ব করেছে। তারা যখন যেভাবে সাজলে ভগবান সুখী হবে সেইভাবে সাজতে পারে, সব সিদ্ধ হয়ে যাবে। এইসব রহস্য আছে। এই যে অনিত্য মিথ্যা সৃষ্টি করে দিই করে আমাকে তত্ত্ব স্বরূপে সিদ্ধ করা, এগুলো মিথ্যা হলেও মিথ্যা নয়, মিথ্যা বটে কিন্তু সত্য। এই মিথ্যাটা সত্য হয়ে যাচ্ছে, আমাকে চেতনের কাছে সত্য হয়ে যাচ্ছে। আর এখানে মিথ্যা হয়ে যাচ্ছে। একটা বাচ্চাকে পেন্সিলে খড়িতে বড়িতে আঁকে ভালোবাসে ম্যাপ দেখালে ওটা ভালো নয়, ওটা মিথ্যা। ছেলেটা ওই ভারতের ম্যাপটা দেখলো, তার মধ্যে সত্য সৃষ্টি ছাপ হয়ে যাবে। ওইটা থেকে ভারতের ম্যাপটা ছাপ হয়ে সে ছেড়ে দিয়ে একলাসে ওটা ভারত বেরিয়ে গেছে, কিন্তু তার আগে সে কিচ্ছু জানে না। এই মিথ্যা দিয়ে সত্যের ছাপ, মিথ্যা দিয়ে শরীরে সত্যের ছাপ পড়ে গেল, সে গোটা ভারত জেনে। এই জন্যে এই মিথ্যা জগৎ, মিথ্যা ব্রহ্মাণ্ড, মিথ্যা জীব, এই সবগুলো ভগবত বিলাসের জন্য প্রয়োজন আছে। এই প্রয়োজন জন্য এখানে যখন যেটা দরকার হবে সিদ্ধ দেহ নিয়ে মুক্ত হয়ে ভগবত ধামে গিয়ে ভগবানের সেবা গ্রহণ করবে। অটে এই জন্যে জগৎ, এই জন্যে ভগবান এই জন্য শুনে অবতীর্ণ হয়। আবার জগতে কিছু, আবার জগতে বেলাইন হয়ে যাবে আমাদের এইভাবে সিদ্ধ করার জন্য, সেখানে আবার ব্যবিচার হয়ে যায়। সেই ব্যবিচারগুলোকে লাইন করবার জন্যে রাম, সিংহ, বামন, কুর্ম, বরাহ এই অত অবতার আসেন। কেন? ওই বেলাইনকে লাইন করার জন্যে। বেলাইন হলে তো লাইন গাড়ি চলবে না। হ্যাঁ, রাস্তায় যদি লাইন ভেঙে যায় ট্রেন যাবে না। অতএব তার তো কাজ এইগুলো সব যথাযথ রাখতে হবে, তবে একদিন সে এই সমস্ত ছেড়ে সিদ্ধ হয়ে সিদ্ধ ধাম। এই জন্য এগুলো প্রয়োজনীয় অবতার। অবতার মানে তিনি একলাই, নানা অবতার, নানা কার জন্য নানা রূপ ধারণ করতে হবে, নানা রূপ ধারণ করে এখানে বিলাসের জন্য নানা কার দরকার, নানা রূপ দরকার।
এখানে চাল একটা দরকার, এখানে হাঁড়ি একটা দরকার, এখানে আগুন একটা দরকার, এখানে সবজি দরকার, কেন অন্যরূপ এক সুন্দর বস্তু তৈরি করার জন্য এতগুলো সব দরকার। এইসব বিলাস, অন্য একটা বিলাস। তো অন্য বিলাসের জন্যে সে মাঠে লাঙল থেকে শুরু করে। দেখো তার কতগুলো আসছে পর প্রথমে যে লাঙল সৃষ্টি হয়, লাঙল থেকে ধীরে 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 ওই নুন হাঁড়ি, তারপর জল, তারপর আগুন, এইসব দিয়ে তারপরে অন্ন প্রস্তুত হলো। এর আরম্ভ হয়েছে ওই লাঙল, মাঠে লাঙল থেকে শুরু হয়েছে। এইগুলো বিলাস, এইসব বিলাস, এইগুলো সিদ্ধ করার জন্য জগৎ। অহম অহঞ্চ আত্মজাগারো সজনাদিষু ভ্রমামি স্বপ্নকল্পেষু মূঢ় সত্য ধিয়াবু। এখন এগুলো সৃষ্টি করে আবার ভগবান বলে দিচ্ছে, তাহলে এগুলো মূঢ়, তোমরা মোহিত, মিথ্যা। যদি বাবাকে আপনি মিথ্যা সৃষ্টি কেন করলেন, আমার মধ্যে মিথ্যা ঢুকিয়ে দিলে কেন, দিয়ে দিয়ে আমাকে আবার গালাগাল দিচ্ছেন, বুঝা মূঢ়, এগুলো সব মিথ্যা। তো মিথ্যাটা আমার কেন এনেছেন? আবার এগুলো কি মিথ্যা, এইগুলো সৃষ্টি করে এইগুলো মিথ্যা করে দিয়ে সত্য জ্ঞানটা দিয়ে দিচ্ছে। সত্য জ্ঞান তো হয়েছে, দেখে নিয়েছে, অনুভব করছে, এখন একে ছাড়ো, এটা ঠিক নয়, মিথ্যা। মিথ্যা কি? ভাব মিথ্যা নয়, আকারটা মিথ্যা, বস্তুটা মিথ্যা, কিন্তু মিথ্যার ভাবটা কিন্তু মিথ্যা নয়, মিথ্যার আকারটা মিথ্যা। যে বস্তু দিয়ে মিথ্যার আকার করা হয়েছে বস্তুটাই মিথ্যা, কিন্তু বস্তুর ভাবটা কিন্তু মিথ্যা নয়। জগৎ অনিত্য, জগৎটা নিত্য। বৈষ্ণব এটা মায়াবাদীর জগৎ নিত্য, নেহ নানাস্তি কিঞ্চন সর্বম খণ্ডিতং ব্রহ্ম ইত্যাদি বলছি। কিন্তু এগুলো নানা যে আছে দেখি কিছু নাই, কেন এগুলো পরিবর্তনশীল, নাশবান। বুঝি যদি নাশবান, তাহলে তার প্রশ্ন আসবে কোথা থেকে এলো, এই সত্যটা কোথা থেকে এলো, এই ভাবটা করতে এলো। ভাব ওই ভগবান থেকে এসেছে, যে ভগবানের এই সমস্ত ভাব, তাহলে এই সমস্ত ভাবের মধ্যে তিনি বিরসিত হচ্ছে সর্বদা। আমাদের সেই ভাবেকে নিয়ে যাওয়ার জন্যে এই বিলাসের সৃষ্টি, এটাকে মেনে নিতে হবে, যেটা যেভাবে মেনে নিতে হবে। কেন মেনে নিতে হবে? তা তোমাকে গোড়া থেকে 1 থেকে 100-তে নিয়ে যেতে হবে, মেনে নিতে হবে। তুমি যে 1-কে না মানো 2 যেতে পারবে না, 2-কে না মানো 3 যেতে পারবে না, 3 যেতে না মানো 4 যেতে পারবে না। এই একের তো বহু বিলাস হচ্ছে জগৎ। অর্থাৎ তোমাকে যেটা আছে মেনে নিতে হবে। আমি 2-কে 2 বলবো না, তাহলে কি তোমার 3 যেতে পারবে? 3-কে 3 না মানবে 4 যেতে পারবে? 3-কে 3 মানতে হবে, তবে 4 যাবে। এইভাবে ক্রমপন্থায় উঠছে। এই জন্য অতি নিচ থেকে সব সৃষ্টিগুলো দরকার আছে, সব ভাবগুলো মানতে হবে। কিন্তু না, সব এক কমে যাবে, দ্বিতীয় আমি 2 মানব না, বলে একই করে থাকবে। যদি 2 মানব তো নিচ থেকে উচ্চ শুনতে হবে, চরমোচ্চ শুনতে হবে, ভগবানকে এসে সব পাথর থেকে আরম্ভ করবে, তুমি উঠতে 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 ভগবানে এসেছো। তো সেই ভগবান পর্যন্ত যেতে হলে প্রত্যেকটাকে মেনে প্রত্যেক ধাপটাকে মানতে হবে। প্রথম ধাপ মানবো না, দ্বিতীয় ধাপ উঠবে কি করে? চতুর্থ ধাপে উঠতে গেলে প্রথমকে মানতে হবে, দ্বিতীয় মানতে হবে, তৃতীয় মানতে হবে, চতুর্থ উঠবে। তো প্রত্যেকটা যে যে ধাপ এখানে ভগবান সৃষ্টি করতে সবগুলো মানতে হবে, সবকে বিশ্বাস করতে হবে। দেখবেন না না এইসব জিনিস একটাই, তো সিমেন্ট ইট সব এক, আমি ধাপ মানবো কেন, একটাতেই পারবো। তো সেইখানে দাঁড়িয়ে থাকো, 2 তলায় উঠতে হবে, 3 তলায় উঠতে পারবে, 4 তলায় উঠতে পারবে, এই 1 তলায় 1 ধাপে থাকবে। প্রত্যেক ধাপ মেনে নাও যে এটা ঠিক আছে, তার বিবাদক, তার বিবাদক তোমার সব উঠে যাবে, উঠে যাবে। হ্যাঁ, 2 তলা, 3 তলা, 10 তলা, 20 তলা চলে মানতে হবে। এই জন্যে ম্লেচ্ছকে ধ্বংস করতে গেলে, ম্লেচ্ছ মানে না, তোকে নিয়ম মানে না। আর এই একটা না মানলে পরেরটা আসবে না। যত মানতে থাকবে তত নূতন নূতন আসবে, নূতন নূতন পাবে। তুমি যে একটাতে বসে থাকবে ব্রহ্মজ্ঞানী হয়ে গেল, কে আগে নিয়ে বসে
আর বিচার আর চমৎকার জিনিস একটু বুঝতে নেই। হ্যাঁ, এটা বন্দি হয়ে যায়, ঢুকবে না কিছু, যেন বন্দি করে। একটা ভাবনাকে প্রকাশ করার জন্য নাটক তৈরি হয়। হ্যাঁ নাটকটা হ্যাঁ, যে ভাবনার উপরে নাটকটা তৈরি হয়েছে ওই ভাবনাটাকে প্রকাশ করার জন্য নাটক। যারা সেই নাটক দেখে, নাটকটা কিছু নেই, সমিতটা নাটক যে দেখলো তার মধ্যে যে আনন্দ হয়েছিল, যে দুঃখ হয়েছিল, যে শোক হয়েছিল, যে বিচ্ছেদ হয়েছিল, যে মিলন হয়েছিল, সেই আনন্দ নিয়ে সে চলে, সে আনন্দটা চলতে লাগে। কিন্তু এখানে নাটকটা ভেঙে গিয়েছে, যারা যারা শুনেছিল খুলে সব একাকার হয়ে গেছে, এ আর কিছু নেই। যারা শুনে গেল, দেখে গেল, তাদের নিজে সেই আনন্দটা ঠিক আছে। এই হলো ব্যাপার, ভগবানের সেই জন্য এই তো নাটক এসেছে। তাদেরকে যদি ঠিক যদি মানি, তার রস হবে। যদি ভাবি ও ওই সে কেলেটা এখানে রাজা হয়েছে, আর ওই শ্যামাটা ওই রানী হয়েছে, দুধ দুধ ইয়ে কি রাজা, তাহলে কি রস হবে? আর সেই কেলে কেলে কেষ্ট সে রাজা হয়েছে, আর ওই রানী হয়েছে, হ্যাঁ রস হবে। এইটা ভাবলে কি রস থাকবে? সেটা একবার ভুলে যাবে। ঠিক রাজা দেখবে, রানী দেখবে, তা ঠিক মানতে হবে। রসটা হতে গেলে যেটা যা ভগবান সৃষ্টি করেছেন, যেভাবে তা সৃষ্টি সবটা মেনে নিতে হবে। যে যে ভাবগুলো এখানে আছে, এখন সাধু ভাব আছে, ম্লেচ্ছ ভাব আছে, দস্যু ভাব আছে, সাধু ভাব আছে, সৎ ভাব আছে, অসৎ ভাব আছে, সবকে মানতে হবে। মেনে একটাকে মানলে তাকে ছেড়ে দিয়ে আরেকটা উঠতে পারবে। তুমি সৎভাবকে অসৎ ভাবকে ছেড়ে দিলে সৎভাবে উঠতে পারবে। তাহলে অসৎ ভাবকে মানলে তো সৎই যাবে, অসৎকে অসৎ বলে যদি না মানি, তাকেই সৎ মানি, তাহলে অসৎ হয়ে গেলে আর সৎ কখন হবে? সৎ হতে গেলে আমাকে অসৎকে অসৎ ভাবতে হবে, সৎকে সৎ ভাব করতে হবে। তাহলে অসৎকে ছেড়ে সৎ যাবে। বিজ্ঞানী ভগবান যে সৃষ্টি করেছেন, যথার্থ যে ভাব সৃষ্টি করেছে, এটা সৎ ভাব, অসৎ ভাব, ম্লেচ্ছ ভাব, সাধু ভাব, এর যথার্থ মানতে হবে। তাহলে আমি ম্লেচ্ছ ভাব থেকে সাধু ভাব নিতে পারবো। এটা ভগবান, এই জন্যে ভগবান অনিত্য আত্মদুঃখেষু বিপর্যয় মদীয়হম দ্বন্দ্বরামস্তম বিষ্ণু ন জানে আত্মনপ্রিয়। আর এই যে অনিত্য বস্তুগুলো ঠিক আছে, কিন্তু এ থাকছে না, পরিবর্তিত হয়ে যাবে। পরিবর্তন যে সব অনিত্য কর্মফলকে নিত্য, অনাত্ম দেহকে আত্মা, দুঃখ রূপ যে গৃহকে সুখ, এই সম্বন্ধে অনাত্মকে বলছি, অনিত্যকে অনিত্য কর্মফলকে নিত্য বলে মনে করি। আমার এই যে স্বরূপটাকে দেহকে আত্মা মনে করি, কিন্তু দেহটা থাকে না। আমি করে জন্ম হয়ে এতটুকু, তার বাড়তে বাড়তে সফল হয়ে গেল, তারপরে সুন্দর স্বাস্থ্য করে দুর্বল হলো, তার ধীরে ধীরে চামড়া কুচাতে আরম্ভ করলো, মাংস শুকাতে আরম্ভ করলো, শেষকালে বুড়া হইতে আরম্ভ করলো, বৃদ্ধ হইতে হইতে তার মরা হয়ে গেল। এটাই মিথ্যা, অনিত্য। এর স্বরূপটা নিত্য নয়, একে নিত্য বলে একে আসক্ত হতে হবে। যদি আমি আমার যৌবনে আসক্ত হই, বুড়ো হইলে কি অবস্থা হবে? তাই যৌবন তো নাই, কেউ তার আত্মহত্যা করো, তাহলে আত্মহত্যা করতে হবে, থাকবে না, পরিবর্তন হয়ে যাবে। এর প্রতি অনাসক্ত, কিন্তু আসক্ত হতে হবে না, অনাসক্ত হবে। এই জন্য অনেকটা অনাত্মা স্বরূপকে আত্মা, দুঃখ স্বরূপ ইহাকে সুখ মনে করছি, এবং মনে করি সুখ দুঃখ আছে দ্বন্দ্বভাবে ক্রিয়াশীল, ক্রিয়াশীল হয়ে তমগুণে আবৃত হয়ে যাচ্ছে। পরন্তু আত্মার যে পরম প্রেমাস্পদ স্বরূপ, যে নিজেকে আত্মার যে প্রেমাস্পদ ভগবান, তাকে খোঁজ করবার কোনো ইচ্ছা নেই, চেষ্টা নেই, সন্ধান নেই, নিজেকে জানবার কোনো চেষ্টা নেই। কে আমি? এই জন্য সনাতন গোস্বামী জিজ্ঞাসা মহাপ্রভু প্রথম কে আমি, আগে শিখাবো। কে আমি তো ঠিক হয়, তো আমার প্রয়োজনটা ঠিক হবে। আমি কে ঠিক নেই, প্রয়োজন ঠিক। আগে আপনি বলুন, মহাপ্রভুর প্রথম প্রশ্ন, কে আমি, কেন আমার জানতে হবে? এই কাপ যন্ত্রণা, ভৌতিক কাপ, দৈবিক কাপ, আত্মিক কাপ, এই তিনটা কাপ ভিন্ধান চলছে কেন? জলবার গোস্বামী ঠিক করে বলুন। তাহলে আমার যে প্রয়োজনটা আমি জিজ্ঞাসা করব। আমার যদি স্বরূপটা ঠিক হয়, তাহলে আমি জিজ্ঞাসা করবো এই স্বরূপে কী কী প্রয়োজন। আমার বালক স্বরূপ যদি হই,
বালকের খেলার বল দরকার, আপনার ঝুমকা দরকার, এগুলো দরকার, এগুলো আর কি দরকার। বালক সব আমার বাকি বালক সব বিভিন্ন ভালো করিও না, কিশোরে তখন হচ্ছে ফুটবল দরকার, অমুক দরকার, তমুক দরকার, খেলাধুলা দিক দরকার, শেষ হয়েছে। যৌবন এলো ঘর চাই, বাড়ি চাই, স্ত্রী চাই, পতি চাই, ঘর চাই, নানা চাহিদা আসছে। পরপর স্বরূপ পাঠিয়ে যাচ্ছে, চাহিদা পাঠিয়ে যাচ্ছে, চাহিদা পাঠিয়ে যাচ্ছে। তাহলে কোনটা আমি বালক না শিশু না কিশোর না যুবক না প্রৌঢ় না বৃদ্ধ না মরা, কোনটা মাস? কোনটা মাস? যে স্বরূপ আমি হব সেইটা চাইব, কোনটাতে দাঁড়িয়ে আমি যেই স্বরূপ হব সেইটা আমার প্রয়োজন, সেইটা আমি চাইব। কোনটা আমার স্বরূপ? ভগবান মহাপ্রভু এসব নয়, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ, সূর্যাংশক কিরণ যেন অগ্নি জ্বালাতয়, স্বাভাবিক কৃষ্ণের 3 প্রকার শক্তি হয়। এই বলে মহাপ্রভু শুরু করে। এগুলো কিছু নয়, তুমি আত্মা, তুমি চেতন, কৃষ্ণের নিত্যদাস, এই শুরু হয়। অতএব সেই জন্যে বলছেন দ্বন্দ্বারাম তমবিষ্ট রোজানে আত্মনপ্রিয়ম। তারা এই দ্বন্দ্ব, এখানে এই যে সমস্ত দুটো দ্বন্দ্ব, দুটো বিরোধী দুটো আছে, দিন রাত যেমন বিরোধ দুটো, সেগুলো সবই বিরোধ দুটো। এখানে স্ত্রী পুরুষ বিরোধ দুটো, একটা মানুষ দুটো বিরোধ, সব বিরোধ দুটো আছে। এখানে দ্বন্দ্ব বলে শুরু, দুঃখ আদি দ্বন্দ্বভাবে ক্রিয়াশীল তমগুণে আবৃত হয়ে গেছি। আপনার আমার পরম প্রেমাস্পদ ভগবানকে ভুলে গেছি। সেই কিরকম ভুলে গেছি? যথা অবুধ জলবিহিত্বা প্রতিচ্ছন্নং তদুর্ভবৈ অভ্যেতি মৃগতৃষ্ণায়াং বৈ তদ্বৎপ্রাভং পরালঙ্ঘ। বলছেন অক্রু, বলছেন ভগবান ঈশ্বর, যথা অবুধ অজ্ঞানী মূর্খ জলবিহিত্বা প্রতিচ্ছন্ন তদুর্ভবৈ, জল থেকে শ্যাওলা সৃষ্টি। শ্যাওলাটা মাটি থেকে হয় না, শ্যাওলা থেকে আসে না, জল নিজেই শ্যাওলা সৃষ্টি করে। জলেতে শ্যাওলা সৃষ্টি হয়, শ্যাওলা সৃষ্টি হয়ে জলটাকে ঢাকিয়ে দেয়, জলের উপরে পানা হয়ে যায়, শ্যাওলাটা পানায় রূপান্তরিত হয়ে পানা জলটাকে ঢাকিয়ে দেয়, জল দেখতে পাওয়া যায় না। আর আমাদের মতো মূঢ় আমরা জল খাবো, জল কোথায়, জল কোথায়? তখন দূরে মরিচিকা দেখা যাচ্ছে, ঢেউ গাচ্ছে জল, ওই তো জল। তখন জলের সৃষ্ট যে শ্যাওলা, তাকে পরিত্যাগ করে দিয়ে একটু এটা সরিয়ে দিলে জল টলে সুন্দর জল, শীতল জল পান কর, আরো শ্যাওলা ঢাকিয়ে রেখেছে, ঠান্ডা রেখেছে, ঠান্ডা জল পাওয়া যাবে। আর রেখেছেন যে মরিচিকা ছুটে থেকে শুধু আগুন, শুধু আগুন, ওখানে জল নাই, ঠান্ডা নাই, শীতলতা নেই, কিছু নাই, শুধু আগুন ছুটলো মরিচিকা থেকে। অবুধ জলহিত্বা প্রতিচ্ছন্নং তদুর্ভবৈ, জল থেকে উদ্ভব যে প্রতিচ্ছন্ন, যে ঢাকিয়ে রেখেছে জলটাকে, সেইটা দেখতে জল না দেখতে অভেদী মৃগতৃষ্ণা, মৃগতৃষ্ণা মরিচিকা, মরিচিকা দিকে ছুটছে, অভেদী মৃগতৃষ্ণা তদ্বৎ তাহাং প্রভু। কি সেই রকম প্রভু, আপনি যে শীতল জল সমুদ্র আনন্দময়, আপনাকে ছেড়ে দিয়ে এই মরিচিকার সংসার, শুধু আগুন, শুধু আগুন, এখানে এই সংসারের দিকে ছুটছে। এইভাবে জীব আমরা আপনাকে ভুলে গিয়ে আমরা মরিচিকার সংসার, এই সংসারকে আপনি জল, সেই জল স্বরূপ যে অমৃতময় জল, শীতল জল স্বরূপ আপনি, আপনাকে ছেড়ে দিয়ে আমরা সেই জলের থেকে সৃষ্ট যে শ্যাওলা, তাতে আচ্ছন্ন আছে, থেকে একটু সরিয়ে দিলে জল, প্রচুর জল পাওয়া যাবে, শীতল জল। সেটা না করে সামনে মরিচিকা জুড়ে দেখা যাচ্ছে, সে মরিচিকা থেকে জল ভরে ছুটছে। এই দিকে আমাদের অবস্থা। হরে কৃষ্ণ, হরে পঞ্চা উচ্চারণ পাবনে সংসার গীতা সংসারে করিয়া না পায় দুঃখের, না পায় দুঃখের
পায় দুঃখের না পায় দুঃখের Ah!
Oya mano na pai
Hare
হরি বল হরি বল বল হরি হরি বল হরি বল হরি বল নিতাই গৌরাঙ্গ বল হরি বল হরি বল নিতানন্দ হরি বল হরি বল হরি আনন্দ বল হরি বল হরি বল भक्ति जीवन आचार्य गोस्वामी गुरु महाराज की जय। जय विष्णुपाद परमहंस परिव्राजक आचार्य श्री श्रीमद् भक्ति प्रकाश पुरी गोस्वामी गुरुदेव की जय। जय विष्णुपाद परमहंस श्री श्रीमद् भक्ति कमल मधुसूदन गोस्वामी परम गुरु महाराज की जय। जय विष्णुपाद परमहंस श्री श्रीमद् भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद की जय। जय विष्णुपाद परमहंस श्री श्रीमद् गौर कृष्णदास बाबा जी महाराज की जय।
सच्चिदानंद श्री भक्ति विनोद ठाकुर की जय। वैष्णव सार्वभौम श्री जगन्नाथ दास बाबाजी महाराज की जय। कृपानंद गुरुवर्ग की जय। स्वागत स्वामी प्रभु की जय। प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्त वृंद की जय। सपार्षद श्री गौर नित्यानंद प्रभु की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। श्री श्री भोर करताल की जय। तुलसी महारानी की जय। गंगा मैया की जय। चारि धाम की जय। चारि संप्रदाय की जय। चारि आचार्य की जय। गौर मंडल क्षेत्र मंडल ब्रजमंडल की जय। श्री श्रीमद् भागवतम ग्रंथराज की जय। श्री चैतन्य भागवत चैतन्य चरितामृत ग्रंथराज की जय। श्रीमद् भगवद गीता श्री ब्रह्म संहिता श्री वेद पुराण उपनिषद आदि शास्त्र शास्त्रवृंद की जय। अनंतकोटि वैष्णव वृंद की जय। परम पूज्य भक्तिचार्य सागर महाराज की जय। सागर मठवासी सन्यासी वृंद ब्रह्मचारी वृंद की जय। समागत भक्त वृंद की जय। निताई गौर प्रेमानंदी सदैव मोर विषयेर माया